মধ্যপ্রাচ্য যুদ্ধের ১৩তম দিনে পারস্য উপসাগর ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ইরাকের জলসীমায় তেলের ট্যাঙ্কারে বিস্ফোরকবাহী ইরানি বোটের হামলায় এক ক্রু নিহত এবং ২টি জাহাজ ভস্মীভূত হয়েছে। এছাড়া পারস্য উপসাগরে আরও ৪টি জাহাজে প্রজেক্টাইল হামলা চালিয়েছে ইরান। এদিকে যুদ্ধবন্ধে ৩ শর্ত দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বিস্তারিত তাফসির ফিজার রিপোর্টে। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় ৩ গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টানা ২ সপ্তাহের বিমান হামলার পর লক্ষ্য অর্জনের ব্যর্থ ওয়াশিংটন। মার্কিন গোয়েন্দা সংস্থার প্রতিবেদন বলেছে, ইরানের নেতৃত্ব এখনও যথেষ্ট সুসংহত। এমন অবস্থায় বুধবার ইরাকে জলসীমানায় বিস্ফোরকবাহী ইরানি বোটের আঘাতে ধ্বংস হয়েছে মার্শাল আইল্যান্ড এবং মাল্টার পতাকাবাহী ২টি জাহাজ। ইরাকের রাষ্ট্রীয় তেল বিপণন সংস্থা সোমো জানিয়েছেন, জাহাজ দুটি যখন পণ্য স্থানান্তর করছিল ঠিক তখনই এই ভয়াবহ হামলা ঘটে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, এই ঘটনার আগে পারস্য উপসাগরে আরও ৪টি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা করে ইরান। ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ অঞ্চলে মধ্যপ্রাচ্য হামলার শিকার হওয়া জাহাজের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১৬টি। এছাড়াও সৌদি আরব, আরব আমিরাত ও বাহরাইনেও হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। দুবাই ও বাহরাইনের আবাসিক ভবনে আছড়ে পড়েছে ইরানি ড্রোন। তবে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংসের দাবি দেশগুলোর প্রতিরক্ষা বাহিনীর। অন্যদিকে যুদ্ধের এই ভয়াবহতার মাঝেই শান্তির প্রস্তাব নিয়ে এসেছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে শর্ত ৩টি বেশ কঠিন: তেহরানের ন্যায্য অধিকারের স্বীকৃতি, যুদ্ধের সমস্ত ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে আর কোনো হামলা না হওয়ার নিশ্চয়তা। তাফসির ফিজা, নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন। স্থানীয়রা।